প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বড়মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম, ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি আলোচনা করব এমন একটা ঘটনা যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বিস্ময় হবে যে এও কি সম্ভব, সেই রকম একটা ঘটনা। তো ঘটনাটাতে চলে যাই। ঘটনাটা হচ্ছে আসামের শিলচরে। যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তার নাম অনুরাগ। অনুরাগ গত কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শিলচরে অনেক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, কিন্তু সঠিক কী হয়েছে কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। অনুরাগ সে কোমায় চলে গেছে, চিকিৎসকরা দিশেহারা। অনুরাগের পিসিমা এবং পিসেমশাই দুজনেই ডাক্তার, দুজনেও দিশেহারা। তারা বাকরুদ্ধ হয়ে গেছেন, কেননা কিছুই বুঝতে পারছেন না। অনুরাগের কি রোগ হয়েছে সেটাই আসল ধরতে পারছে না। সবাই খুব চিন্তিত। অনুরাগের ছোট কাকু অনুপম, সেই অনুপম দাকে হঠাৎ 15ই অক্টোবর তিনি গেছেন ওই পুজোর ছুটিতে ঘুরতে, বোম্বে গেছেন। সেখানে সেই বোম্বে যাওয়ার পথে শিরডিতে পৌঁছেছেন। তখন ওই তার দাদা অর্থাৎ অনুরাগের বাবার ফোন গেছে। তো তিনি তার ভাইকে বলছেন যে ভীষণ সমস্যা হয়েছে, তোর ভাইপো অর্থাৎ অনুরাগ কোমায় চলে গেছে, আর সে হসপিটালে ভর্তি। কি হয়েছে কি না হয়েছে ডাক্তার কিছুই বলতে পারছে না, তাই কি করব না করব কিছুই বুঝতে পারছি না, তুই একবার চলে আয়। তো এরপরে আবার তিনি বলছেন যে ডাক্তাররা বলছে বাইরে কোথাও নিয়ে যেতে, তো এখন কি করব। তো এই যে গভীর কোমায় আচ্ছন্ন রোগীকে যাত্রীবাহী বিমানে নিয়ে যাওয়া বিরাট ঝুঁকির ব্যাপার, কারণ ওইসব বিমানে ভেন্টিলেশন কোনো ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত অনেক চেষ্টা চালিয়ে তারা 7 লক্ষ টাকা ব্যয় করে এয়ার অ্যাম্বুলেন্স করে অনুরাগকে নিয়ে দিল্লিতে গিয়ে অ্যাপোলো হসপিটালে ভর্তি করানো হলো। তো তাকে আইসিইউতেই ভর্তি করানো হলো। বড় বড় ডাক্তাররা এগিয়ে এলো, লাগাতার দিন কয়েক অনেক পরীক্ষা নিরীক্ষা চালালো, নানা ধরনের ওষুধ চালালো, কিন্তু রোগ ধরা পড়ছে না। রোগীর কোনো উন্নতি হচ্ছে না। 2 সপ্তাহের বেশি হয়ে গেল, তখনও অনুরাগ অচৈতন্য, গভীর কোমায় আচ্ছন্ন। তো অনুরাগের বাবা মা পিসেমশাই সবাই ভেঙে পড়েছেন। ডাক্তাররা কোনো আশ্বাস দিতে পারছে না। অনুরাগের এই অবস্থা জানতে পেরে তার সেই কাকা অনুপম দা তিনি তার দিল্লিতে ছুটে গেলেন। গিয়ে তিনি আলোচনা করলেন তার দাদার সঙ্গে। তো তার দাদা বলছেন যে ভাই, তুই একবার একটু দেওঘর ঠাকুর বাড়িতে ছুটে যা না, আচার্যদেব শ্রী দাদার শ্রীচরণে উপনীত হয়ে তোর ভাইপোর জীবন প্রার্থনা করে আয়। এই মুহূর্তে এছাড়া অন্য কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। চিকিৎসা তো চলছে, ঠাকুরের দয়া ভিক্ষায় যদি জীবন ফিরে আসে। ছেলের বাবা তো কান্নাকাটি করে ভাইকে এই কথা বলছে। তো সে তখন তিনিও ভয়ে ভয়ে এই আকুতি নিয়ে 4 ডিসেম্বর তিনি পৌঁছলেন দেওঘরে, অর্থাৎ অনুপম দা অর্থাৎ অনুরাগের কাকা। তো তিনি ক্ষমাদিকে ধরে শ্রী শ্রী দাদার শ্রীচরণে তার ভাইপোর প্রাণ ভিক্ষা প্রার্থনা জানালেন। এরপর ক্ষমাদির বোন রুনাদির সহযোগিতা নিয়ে তিনি পূজনীয় বাবাই দাদার কাছে অর্থাৎ বর্তমান আচার্যদেবের কাছে তার প্রাণ ভিক্ষা প্রার্থনা করলেন। তার বাড়ির ভেতরে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন, আর আচার্যদেব তার কাছ থেকে সমস্ত কথা শুনেছেন। শোনার পরে আশা ভরসা জুগিয়েছেন এবং বলেছেন যে ঠাকুরের চরণে একান্তে প্রার্থনা করে যান। তো তারা কি করলেন, এই কথা শুনে অনেকটা ভরসা পেয়ে অনেকটা সাহস পেয়ে তারপরে শ্রী ঠাকুর শ্রী বড়মা সব জায়গায় প্রণাম করে ঠাকুরের কাছে তার প্রাণ ভিক্ষা করে তারা 6 ডিসেম্বর রাঁচিতে চলে গেল। ওই অনুপম দা রাঁচিতে
কর্মস্থল, অর্থাৎ তিনি সেখানে চাকরি করতেন আর কি। অনুপম দা মানে ওই অনুরাগের ছোট কাকা। তো তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, খুব চিন্তিত হয়ে আছেন, কখন কি খবর আসে, কি করব কি না করব। হঠাৎ 9ই ডিসেম্বর রাত 10:30টার সময় অনুরাগের মা ফোন করেছে। তো অনুরাগের কাকা ভয়ে উৎকণ্ঠায় আতঙ্কে ফোনটা ধরলেন, দিয়ে শুনলেন তার বৌদি আবেগ জড়ানো গলায় বলছেন যে, অপু, ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম কর, তোর ভাইপো চোখ খুলে তাকিয়েছে, আমাকে মা বলে ডেকেছে। অকল্পনীয় বিস্ময় জাগানো এই সুসংবাদ পাওয়া মাত্র শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানালেন তার কাকু এবং বললেন, হে পরম পিতা, তোমার দয়ার তুলনা নেই, তার কৃতজ্ঞতার শেষ নেই। এবং তিনি খুব আনন্দ পেলেন। 2 দিন পর ভাইপোর সঙ্গে আবার তার সেই ছোটকার কথা হলো। তো সেই ভাইপো বলল যে তুমি একবার চলে এসো না কাকা এখানে। তখন কিন্তু সে ছেলেটা দিল্লিতে সেই অ্যাপোলো হসপিটালেই ভর্তি আছে। তো অ্যাপোলো হসপিটাল তাকে রিলিজ করে দিল। হ্যাঁ, তখন দিতে তারা এবারে বাড়ি চলে এলো। তো প্রসঙ্গক্রমে তার সেই কাকা অর্থাৎ অনুপম দা পৌঁছলেন সেই ভাইপোকে দেখতে। সেখানে পৌঁছে জানলেন একটা অলৌকিক ঘটনা। সেটা কি না, তার বৌদি অর্থাৎ অনুরাগের মা সে ব্যাখ্যা করছে যে, জানো তো, ওই 8ই ডিসেম্বর রাত্রিতে, তখন গভীর রাত্রি, আমি আর তোমার দাদা অ্যাপোলো হসপিটালে অ্যাটেন্ডেন্ট বেডে শুয়ে আছি। এমন খুব তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখি কি রক্ত মাংস সংকুল দেহধারী ঠাকুরকে। শ্রী ঠাকুর যেন হাসপাতালের আইসিইউতে প্রবেশ করে কোমায় আচ্ছন্ন অনুরাগের মাথার সামনে গিয়ে দাঁড়ালেন। এই দৃশ্য চোখে ভেসে ওঠার সাথে সাথে অনুরাগের মায়ের ঘুম ভেঙে যায়। এক অনাস্বাদিত আনন্দে তিনি বলছেন যে পরের দিনই ডাক্তার রোগের কারণ খুঁজে পেল। আশ্চর্য ব্যাপার, কি রোগ হয়েছে না, ভাইরাল এনকেফেলাইটিস। রোগ শনাক্তকরণের পরই চিকিৎসার অগ্রগতি হয়। 52 দিন পর অনুরাগ সুস্থ হলো। তো এই যে তিনি অনুরাগের মা এই যে তার কাকাকে যে বর্ণনাটা দিচ্ছেন, তার ছেলে যে এত বড় একটা মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, কিন্তু তবু দেখছেন যে যতটা উচ্ছ্বসিত হওয়ার কথা ততটা হচ্ছে না। কেন? তার মনে যেন একটা বিষণ্ণতা আছে, কিছু যেন একটা লুকিয়ে যাচ্ছে। তো জিজ্ঞেস করায় তখন তিনি বললেন যে, শোন, তোর ভাইপোর জীবনী শক্তি ফিরে এসেছে ঠিকই, কিন্তু এই এনকেফেলাইটিসে তার দৃষ্টিশক্তি খর্ব হয়ে গিয়েছে। জীবন ফিরে পেলেও সে কিন্তু তার দৃষ্টিশক্তি হারিয়েছে। তো রাঁচি ফিরে আসার আগে অনুরাগ একদিন সেই তার কাকাকে বলছে, কাকা, তুমি একবার ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো। তো এই করে 23শে জানুয়ারি কর্মস্থল রাঁচিতে তিনি ফিরে এলেন। তো দাদা বৌদিকে নিয়ে 24শে জানুয়ারি কলকাতায় এলেন। পরদিন 25শে জানুয়ারি কলকাতা থেকে যখন বিমানযোগে শিলচর ফিরছেন অনুরাগ, সেই একই বিমানে অপ্রত্যাশিতভাবে তিনি দেখতে পেলেন কি, সেই বিমানে পূজনীয় বিঙ্কি দাদা শিলচরে যাচ্ছেন। ওনারা বিঙ্কি দাদাকে চেনেন না। পূজনীয় বিঙ্কি দাদার দর্শন করেছেন, কিন্তু ওনারা তো চেনেন না। হঠাৎ বন্দে পুরুষোত্তম ধ্বনি শুনতে পেয়ে তার দাদা বৌদি চমকে উঠেছে, অনুরাগের বাবা মা। তো সেইখানে তারা নীরবে প্রণাম জানিয়েছেন এবং তার সুস্থতা প্রার্থনা করেছেন। যাই হোক, তিনি আবার বলছেন, এই যে একই বিমানে পূজনীয় বিঙ্কি দাদার দর্শন, এই সবই ঠাকুরের বোধহয় লীলা। একটা আনন্দও তাদের মনে তখন খেলছে যে নিশ্চয়ই ঠাকুরের দয়ায় কিছু একটা ভালো হবে। যাই হোক, বাড়িতে পৌঁছবার কয়েকদিন কেটে গেল। অনুরাগের বাবা মা মনে আবার নিরাশা দানা বাঁধল। কারণ এইরকম একটা অনুরাগ তখন 12 শ্রেণীর ছাত্র। এইরকম একটা ছোট্ট ছেলে, তার দৃষ্টিশক্তি নেই, সে কি করবে, এইরকম করে ভাবছে। তো
তার বাবা অর্থাৎ অনুরাগের বাবা তার ভাইকে বলছে, ভাই যা না আর একবার ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন কর না, কি হয়েছে কি করব একটু জেনে আয়। তো তিনি 19শে মার্চ দোল উৎসব ছিল, তিনি ঠাকুর বাড়ি পৌঁছেছেন। ঠাকুর বাড়ি পৌঁছে ঠাকুর প্রণাম, বড় মা প্রণাম করে আচার্যদেবের দর্শন সেদিনকে তার হয়নি। 20শে মার্চ ভোরে প্রার্থনার পরে আচার্যদেবের দর্শন হয়েছে, কিন্তু কোনো নিবেদন হয়নি, তাই তিনি প্রার্থনা এমনি প্রণাম করে প্রার্থনা জানিয়েছেন। এই 20শে মার্চ প্রার্থনা জানানোর পর যখন তিনি বসে আছেন সেইখানে ওই আচার্যদেবের কাছে বসে আছেন, প্রণাম নিবেদন করে আচার্যদেবের সামনে বসে থাকে, তো ওইখানে বসে আছেন, হঠাৎ ফোনটা বেজে উঠল। বেজে উঠতে তিনি চমকে উঠলেন, কী ব্যাপার? তখন তিনি যা শুনলেন তিনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। বলছেন ফোনে কি বলছেন যে জানিস তোর ভাইপো অর্থাৎ অনুরাগ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে। কথাগুলো যেই ফোনে শুনে সে একদম অবাক হয়ে গেছে, একদম চুপচাপ নিথর হয়ে গেছে, এও কি সম্ভব? তখন সঙ্গে সঙ্গে সেই আচার্যদেবের চরণে প্রণাম, আবার প্রণাম জানিয়ে প্রার্থনা জানালো, এবং দূরে থেকে অনুরাগের বাবা মাও কাঁদছে। যাই হোক, এইরকম করে অনেক দিন পরে যখন তাদের আবার একদম হসপিটাল থেকে ছেড়ে দিল, তখন তার বাবা মা বলল যে ঠাকুরের দয়া ছাড়া এই রকম অসম্ভব মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, আবার তার সেই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, এই সমস্ত সম্ভব হতো না যদি আচার্যদেবের দয়া না হতো, পূজনীয় বাবাই দাদার দয়া না হতো, তাহলে আমার ছেলে পেত না। তাই বাড়ি আমি ফিরবো না, হসপিটাল থেকে তারা সরাসরি ঠাকুর প্রণাম করে তবে বাড়ি ফিরবে। এই বলে ছেলেকে নিয়ে কাকা এবং ছেলের বাবা মা সবাই ঠাকুর বাড়ি এলেন। এখানে এসে সমস্ত কথা আচার্যদেবের কাছে নিবেদন করা হলো। তিনি খুব আশীর্বাদ করলেন ছেলেটিকে, এমনকি পূজনীয় বড় বৌদিমণিকেও জানানো হলো, তিনিও আশীর্বাদ করলেন। এমনকি শ্রী শ্রী পূজনীয় বাবাই দাদা বর্তমান আচার্যদেব, তার কাছেও নিবেদন করা হলো, এবং বৌরানিমার কাছেও নিবেদন করা হলো। ঠাকুর বাড়ির প্রত্যেকে সেই ছেলেটিকে খুব আশীর্বাদ করলেন। আর তখন ছেলেটির বাবা মা দুজনেই কেঁদে কেঁদে তাদের চরণে প্রণাম জানালো। আর শুধু আনন্দ হয়ে তিনি বারবার জানালেন, হে প্রভু, তোমার দয়ার তুলনা নাই। তাই গভীর বিশ্বাসে এবং ঠাকুরের উপর ভক্তি রাখলে, বিশ্বাস রাখলে জীবনে সব কিছু থেকেই বেঁচে ওঠা যায়। যত বড় বিপদ আসুক, ঠাকুর বলেন না, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে সবার পরিত্রাণ। সেদিনকে এটা প্রমাণ হয়েছিল, ঠাকুরের কোনো কথাই মিথ্যা নয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, ঠাকুর ধরলে বিপদ আসবে না এরকম কোনো কথা নেই। আমার বাড়িতে শোক হবে না, কেউ মারা যাবে না, এরকম হতেই পারে না। সেভাবে বিপদ আমার আসবে, কিন্তু ঠাকুর তুমি আছো, তাই আমি উত্তরিত হব। তার এই কথা একদম অক্ষরে অক্ষরে সেদিন প্রতিফলিত হয়েছিল। ঠাকুর তুমি আছো, তাই আমরা বেঁচে আছি, তাই আমরা সব কিছু থেকে রক্ষা পাচ্ছি। যাই হোক, এই বিস্ময়কর ঘটনা আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আজ এইখানেই রাখছি। জয় গুরু সবাইকে।